আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। সকলকে জানাই ইকরাম মিনা চ্যানেল থেকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে করে দেখাবো খুব মজাদার একটি আলু রোল সমোসা। তো বন্ধুরা, এই রেসিপিটা আমরা তৈরি করতে পারি অনায়াসে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে। আর এই রেসিপিগুলো করতে যে উপকরণগুলো প্রয়োজন, সেই উপকরণগুলো আমাদের কাছে সবসময় কম বেশি থেকে থাকে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই আমরা রেসিপিতে। বন্ধুরা, আজকে আমার আলু রোল সমোসা তৈরি করতে লাগছে। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি 3-4টি। আপনারা 3-4টি ইচ্ছা মতো নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। আমি এখানে 4টি নিয়েছি। এর সাথে আমি অ্যাড করব পরিমাণ অনুযায়ী। এখানে আমি 1/4 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি বড় সাইজের 1 কোয়া রসুন কুচি, আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি আমি 2টি কাঁচামরিচ কুচি, পরিমাণ অনুযায়ী ধনেপাতা কুচি। নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ি, যেহেতু ছোটো বাচ্চা খাবে তাই আমি কাঁচামরিচটা 2টি দিয়েছি। আর এখানে গুঁড়ি মরিচটা ব্যবহার করেছি আমি হাফ চা চামচ। আপনারা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে কম বেশ করে নেবেন। আর চাইলে কাঁচামরিচের বদলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ জিরার গুঁড়ি, নিয়েছি হাফ চা চামচ চাট মশলা, এখানে নিয়েছি আমি হাফ চা চামচ আদা বাটা। তো বন্ধুরা, আমি এখন সব উপকরণ একসাথে দিয়ে মিক্স করে নেব। তো বন্ধুরা, সব উপকরণ আমি এখানে ঢেলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, এখন সব উপকরণ আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দর করে পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি চলে যাব ডো তৈরির ক্ষেত্রে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। দেখো আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা একটু ভেবে চিন্তে দিবেন, কারণ পুরো আমরা লবণ ব্যবহার করছি, এখন ডো তৈরির ক্ষেত্রেও লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তো বন্ধুরা, শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এরপর আমি পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, যখন দেখবেন শুকনো উপকরণগুলো মিক্স করার পর এভাবে করার পর একটা জড়া বাঁধা যাচ্ছে, তখনই কিন্তু আপনারা পানি দিয়ে ডোটা মিক্স করবেন। তো বন্ধুরা, আমি এখানে একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আমি পরিমাণ অনুযায়ী একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। সব পানি একসাথে দিবেন না, একটু পানি দিয়ে ডো তৈরি করে নেবেন। আর আমি এখানে পানিটা নিয়েছি একেবারে রুম টেম্পারেচারের পানি। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটা দিয়ে আমি আর রেস্টে রাখবো না। এই ডোটা দিয়ে এখন আমি একটা রুটি তৈরি করে নিব বড় সাইজের। আমি এখানে একটা রুটি বেলার পিঁড়ে আর একটা বেলুন নিয়ে নিচ্ছি। এই বেলুন আর পিঁড়ের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখো আমি একটা রুটি বেলে নিয়েছি, বিশাল বড় একটা রুটি বেলে নিয়েছি ওই ডোটা দিয়ে। আর দেখো রুটিটার পুরুত্বটা কতটুকু। আমি একেবারে বেশি পাতলাও করিনি, আবার মোটাও করিনি, মিডিয়ামই করেছি। তো আমি বেশ বড় করেই রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির মধ্যে যে পুরগুলো আমি মেখে রেখেছিলাম ওই পুরগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখো আমি পুরগুলো নিয়েছি। এখন সুন্দর করে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি পুরো রুটিটার গায়ে পুরগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দর করে রুটিটার গায়ে সুন্দর করে চেপে চেপে আমি পুরগুলো দিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে আমি সুন্দর করে রোলের মতো করে বটে বটে নেব। তো বন্ধুরা, দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি রুটিটা দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আমি একটা রোল তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে এখানে যে খালি অংশটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে চেপে লাগিয়ে দেব, যেন রোলটা খুলে না যায়। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দর করে একটা রোল তৈরি করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। তো বন্ধুরা, আমি এখন এই একটি ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে রোল করে কেটে নেব। আমি মাঝখান থেকে করছি। তো বন্ধুরা, পুরুত্বটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করে নেবেন, ছোট বড়। তো আমি সবগুলো সাইজ করে কেটে নিচ্ছি। দেখো আমি খুব সুন্দর করে রোল করে করে কেটে নিয়েছি এই নাস্তাগুলো। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আর এদিকে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি। এই ডিমের মধ্যে আমি তো
তো বন্ধুরা আমি এখান থেকে একটা পিস নিয়ে এই যেখানে যে ডিম রেখেছিলাম ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম চুলায়, এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব। তো বন্ধুরা দেখো এক এক করে আমি কিছু নাস্তা এখানে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো এর পরের ধাপে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো নিশ্চয়ই কীভাবে বাবেল হচ্ছে, আর চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে নাস্তাগুলো আপনারা ভেজে নেবেন। দেখো আমি নাস্তাগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আমি ব্রাউন কালার হয়ে গেলে একটু তারপর নামিয়ে ফেলবো। যে আমি এইভাবে এক এক করে সব নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই পর্যায়ে আমি নাস্তাগুলো এক এক করে তুলে নিব। তো ফিরে আসছি আমি পরিবেশন করে। দেখো তৈরি হয়ে গেল মজাদার রোল সমোসা, আর আমি সাথে পরিবেশন করেছি সস দিয়ে। এই নাস্তাটা সস দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর আর খেতে কতটা মজা হবে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করো। তো বন্ধুরা নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।